السلام عليكم ورحمة الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر إرغاما لمن جحد به وكفر المبعوث من الأسود إلى الأحمر لتكميل مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي ولا أمة بعد أمتي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ময়দান থেকে আওয়াজ তোলেন বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون آمنت بالله صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كطلوع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي صلى الله عليه وسلم সাহেবে সদর সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা ওই শক্তির প্রশংসা ওই জাতের প্রশংসা যেই শক্তি আমাদেরকে মহামারীর ভিতর দিয়াও করোনা ভাইরাস নামক মহামারীর ভিতর দিয়া ও তার কালামুল্লাহ শরীফ থেকে তার হাবিবের হাদিস শরীফ থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বসে থাকার তৌফিক যেই শক্তি দান করেছে মিনি আওয়াজে ওই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমি ক্লান্ত পরিশ্রান্ত অসুস্থ দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমার বলার ক্ষমতা নাই আল্লাহ যদি দয়া করে দুটো কথা বলার তৌফিক দান না করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমিন বলেন না আপনারা কি চলে যাবেন না বসবেন আমি একটা কথা আমার কানে লাগছে ঘোষক মাইক ধরে ঘোষণা দিয়েছে
রোডে গাড়ে দোকানে পাঠে সময় নষ্ট না কইরা প্যান্ডেলে চলে আসেন, এটা ঘোষকে বলেছে। তোর কথা বলেন, প্রত্যেকটা কথায় আওয়াজ দিতে হবে। এটা কে বলছেন? ঘোষক বুঝেন তো, যিনি ঘোষণা করে। ঘোষক ভালো মানুষ, আপনাদের প্রতি দরদ আছে, এই জন্য আপনাদেরকে প্যান্ডেলের নিচে আসতে বলেছে। আমার মধ্যে এত দরদ নাই, আমি কারে ঘরে প্যান্ডেলে আসতে বলি না। কেন বলবো? মাহফিলের আয়োজন আমি করছি না শিখছাই কি তিন যুব সংঘ? মাহফিলের আয়োজন আমি করছি না শিখছাই আর তিন যুব সংঘ করেছে? কে করেছে বলেন? যুব সংঘ। তাহলে আপনাদের এলাকার মানুষই তো করছে। কথা বলেন না, কিনলেন আওয়াজ দিবেন। আমার লাগে আওয়াজ না দিলে আমি কথা বলতে পারি না। এমন না যে আপনারা বুঝেন না, আপনারা অবশ্যই বুঝেন। আওয়াজ দিলে আমার কাছে একটু ভালো লাগে আর কি। তাহলে মাহফিলের আয়োজন করেছেন আপনারা, মাহফিলে উপস্থিত হওয়া আপনাদের নৈতিক দায়িত্ব। কথা বুঝিও, মাহফিলে উপস্থিত হওয়া আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদেরকে কেন বলা হবে আসো, আসেন আসেন, কেন বলা হবে? আমার আল্লাহ কি নামাজ পড়তে অনুরোধ করেছে? মুফতি সাহেব কথা কইেন, আলম খালি কথা কইেন। আমার আব্বাকে না, আমার আল্লাহ কি নামাজ পড়তে অনুরোধ করেছে? কি করেছে? নির্দেশ দিয়েছে। কথা সুন্দর করে বল, নির্দেশ দিয়েছে। আমার আল্লাহ রোজা রাখতে কি অনুরোধ করেছেন না নির্দেশ দিয়েছেন? আমার আল্লাহ ধনীদের জন্য হজ করতে অনুরোধ করেছে না নির্দেশ দিয়েছে? যাকাত দিতে অনুরোধ করেছে না নির্দেশ দিয়েছে? তাহলে এক কথায় শরীয়তের যত হুকুম মুসলমানের উপরে বর্তায়, প্রত্যেকটা হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির তরিকায় নির্দেশ দেওয়া হয়েছে পালন করার। যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছে সেখানে আমি কেন অনুরোধ করতে যাব? এগুলো আমার কথা, আপনারা বুঝেন আর না বুঝেন। যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছে সেখানে আমি কেন অনুরোধ করতে যাব? অনুরোধের ভাষা আমি জানি না, অনুরোধের ভাষা জানে তাবলিগীরা। আমি বাস্তবতার নিরিখে আমি ঢুকতে, আপনাদের মাহফিলের দিকে ঢুকতে, রাস্তায় দোকানে পাঠে আমার গাড়ির সামনে যা মানুষ আমি দেখছি, এই মানুষগুলো এই প্যান্ডেলে আসলে এরকম দুই প্যান্ডেলেও জায়গা হবে না। আমার জোরে কথা হয় না। আমি একজনকেও আসতে বলবো না, শুধু একটা কথা বলবো, আপনার হায়াতের অনেক মূল্য। কথা বলো না, আপনার আমার হায়াতের অনেক মূল্য। হায়াতটা যেন অযথা অনর্থক কোথায়ও নষ্ট না হয়। কথা বুঝেইছে তো? আরেকটা যুক্তি দেই, ইনশাল্লাহ আপনারা স্বীকার করবেন। যদিও এখন রাস্তাঘাটে ঘুরতেছেন, কিন্তু বাড়ির থেকে আসতে বাইক কইয়া আইছেন মাহফিলও যাই। কথা কন, বাইক কইয়া আইছেন কই যাই? আসলে আপনি মাহফিলের কাছেও নেই। তাহলে আপনি মিথ্যাবাদী কিনা? আমি আপনাকে মিথ্যাবাদী করতে রাজি না। আমরা যে ইমামের অনুসারী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলা রে ও হানিফা ওদে ইমামে বাসাবা, ও হানিফা ওদে ইমামে বাসাবা, আসরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ 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 আল্লাহ
সম্মানিত হাজিরিন, বিষে ধরছে, সুতরাং একটু সামনের দিকে আইয়েন। কথা হয় না করে সাপের কামের বিষে ধরছে, একটু সামনের দিকে আইয়েন, জায়গা করে দেন। কথা হয় না, কথা হয় না, কথা। আমি অসুস্থ মানুষ, আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না। আমার আগে মাওলানা মহব্বত সম্পর্কে আলোচনা করেছে। আমি এখানে একটা কথা রাইখা আপনাদের থেকে বিদায় নেব। মহব্বত কাকে বলে, মহব্বতের ফলাফল কি? এই দুইটা কথা জানা যাবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে 21 পারা গালেবান সূরা আনকাবুত 21 পারা শুরু থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি হাবিবে খোদা, মুখে দিয়ে আইয়ে না রে, হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লে একটা আওয়াজ দেন সাল্লাল্লাহু আলাইহি। আমার আব্বা কইতো পড়তে সময় লাগে, মদিনায় পৌঁছতে সময় লাগে না। আমার আব্বারে আপনারা কে কে দেখছেন? দেখেই তো দেখছেন না, মনে আসেনি বুড়িয়ার কথা? বুড়িয়ার কথার অনেক ওজন, এক এক দিনের আলোচনা এক একটা কিতাব, এক এক দিনের আলোচনা এক একটা কিতাব। তখন লেখালেখির যুগ ছিল না, আমরাও অবসর ছিলাম না, এই জন্য লিখতে পারি নাই। তার প্রত্যেকটা বয়ান লিখে রাখা দরকার ছিল। এখন জাতি ঘরে বসে বসে পড়ত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক না করলে নিজের জ্ঞান দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, সার্টিফিকেট দিয়া আল্লাহ পাওয়া যাবে না। সম্ভবত রাগ করছে না? জ্ঞান, বিবেক, বুদ্ধি, সার্টিফিকেট, চাকরি পাওয়া যাবে, কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে হইলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। কথা কি ঠিক? আচ্ছা, আমার আব্বার কথাটার অনুবাদ করি। আমার আব্বা বলতেন, দুরূদ শরীফ পড়তে সময় লাগে, মদিনায় পৌঁছতে সময় লাগে না। এই কথাটার একটু ব্যাখ্যা দিতাম নি আপনাদেরকে। হযরতে আমি প্রথম বুঝতাম না, ছোট থাকতে লেখাপড়া শেষ করার পর কিতাব চাইতে 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 7-8 বছর পর কিতাবে পাইছি হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজির রওজা পাকের সামনে, নবীজি রওজা পাকে মুর্দা না জিন্দা? আমার কত আস্তে কর, নবীজি রওজা পাকে মুর্দা না জিন্দা? জোরে কইতেন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে আওয়াজ দিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী হায়াতুন নবী, কথা কি ঠিক? পাকিজাতা রাজা আরশে ভরি, পাকিজাতা রাজা আরশে ভরি, জান্নাতে ফেরদাউস আরাম গহে, आराम गहे पाक रसूल अरबी है। अल्लाह 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 रे मर्दो हाले शो कलेरा बगो ज़ारे मर्दो हाले शो पेशे मर्दे कामेले पा माले शो नस्ल तबा कुश्ते इल्ला जिल्लो वीर अल्लाह पीर सरा नफ्स संशोधन नफ्स
নাফসানা তাওয়া কুশতে ইল্লা, আমার মতো ছোট মানুষের কথা না, আরবের রুমির কথা। শুনলে বলে আল্লাহ নাফসানা তাওয়া কুশতে ইল্লা জিল্লফির দামানে আ নফসা কাশরা সাহতগির। যদি কিছু পেতে চাও তাইলে যাকে তোমার হক্কানি পীর মনে হয় তার পিছনে শক্ত করে ধরো, ছুটে যেন না যায়। ছুটে গেলে সমস্যা আছে। আমার তারা কথা বলে গেল। আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলি, তাহলে আপনারা সহসায় কথাটা বুঝে নেবেন। বাইজিদ বুস্তামি এক মুরিদের বাড়িতে যাবে, কথা দিছে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আল্লাহর ওলি না আম্মা বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি না, কত বড় ওলি। এখানে বুঝি না মানুষ আছে, এই জন্য আমি ইঙ্গিত দিচ্ছি কত বড় ওলি জানেন। সে মুরাকাবা বৈশা বলে, বাইজিদে মুরাকাবা বৈশা বলে, রব্বুল আলামিন তোমার রাজত্ব থেকে আমি বাইজিদের রাজত্ব বড়। এখানে শরীকের গন্ধ পাওয়া যায়। জাহেরি আলেমরা হইলে সাথে সাথে বাইজিদের কাফের মতো দিত। আমার মতো মৌলবী থাকলে সাথে সাথে কাফের মতো দিত। কথাটা কি কইছে বুঝিনি আপনারা? আল্লাহ কোন জগতে গিয়া? মুরাকাবার জগতে গিয়া। এটা শিখছের মানুষে বুঝবে না। এটা বুঝবে হক্কানি পীরের হাতে হাত দিয়া সবকের সিরিয়াল আছে, সিরিয়াল মতো যাইতে যাইতে এই মুরাকাবা মুশাহেদা একটা সবক আছে, ওই জায়গায় গেলে বুঝে আসে। কি বুঝে আসে জানেন? কইতাম নাকি না? শিখসাইল বৈশা, চোখটা বন্ধ করিয়া শিখসাইল বৈশা সারা বিশ্বে আনাছে কানাছে কোথায় কি হচ্ছে না হচ্ছে শিখসাইল বৈশা বলে দিতে পারে। এটাকে বলা হয় কাশ। বুঝুন না মানুষ আছে দুই চারজন, এই জন্য আমি একটু ইশারা ইঙ্গিতে দুই চার কথা বলি আর কি। আমরা কি রাগ টাগ করেন নেওয়া বাইজিদের কথাটা থেকে সন্দেহটা দূর করে। বাইজিদের মুরিদেরা হুজরাতে বাইরে হইছে, আরে এই টাইমে যেই টাইমে উনি মুরাকাবার মুশাহাদার সবকে থাকেন, এই টাইমে তার কাছে কেহ যাওয়া গেছে, কেহ যাওয়া কি। কিন্তু কিছু বেহাইয়া মুরিদ আছে লাকসামের, শিখসালের বান্ধব হইলেন, আরে কথা বলে কিছু বেহাইয়া ইমানদার আছে না, এদেরকে যতই গালিগালাজ করা হোক এরা এদের অবস্থানে অটল। সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে গেলেও আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে আমরা চেষ্টা করব আল্লাহ পাকের হুকুম নবীজির তরিকা মতো পালন করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাই হাতটা আলগে দিয়ে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি যে ফাঁকে ফাঁকে আপনাদেরকে জিকির করাই, আপনারা কি বেজারন নিয়ে মানলেন? জিকির আমি হুদাহুদি করাই না, আমার কাছে দলিল আছে, একটু পরে দলিল দিয়াম। আগে কথাটা শেষ করে নিন। বাইজিদের ওই টাইমে বাইজিদের কাছে কেউ থাকা নিষেধ, কিন্তু বাইজিদের হুজুরের বাহিরে একটা মুরিদ বসা ছিল, তার কানে আওয়াজ লাগছে বাইজিদ কইতে আছে, রব্বুল আলামিন তোমার রাজ্য থেকে আমার রাজ্য বড়। মুরিদ তো কথাটা শুনে লাইছে। মুরিদ তো হইল আমার মতো অশিক্ষিত, আপনাদের মতো শিক্ষিত না, এই জন্য কথা বুঝতে ভুল করেছে। বাইজিদ কয় হুজুর আপনাকে দিয়ে রাস্তা পাইলাম, আপনাকে দিয়ে আল্লাহ পাইলাম, আল্লাহওয়ালা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কথা কি ঠিক? আল্লাহওয়ালা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কোনো যুক্তি নাই, কি ও কেন নাই, কোন থিওরি নাই। তবে সামনে সব থিওরি বাতিল। কথার প্রসঙ্গে কথা কেমন লাগে, যে কথাটা আমি গতকালকেও বলেছি। ইবলিস
ফেরেশতাদের সরদার ছিল, এলেমে আমলে আখলাকে কোনো দিকে তার ত্রুটি ছিল না, কিন্তু তারপরেও সে শয়তান হয়ে গেছে। তাফসীরের কিতাবে কারণ লেখে আদমকে সিজদা করে না, সেটা তো আছেই, আর একটা চিকন কারণ লেখছে, কয় ইবলিসের মধ্যে, ইবলিস হওয়ার আগে সব জ্ঞানে ছিল, কিন্তু তার মধ্যে প্রেম ছিল না। তার মধ্যে কি ছিল না? প্রেম ছিল না। এই জন্য সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়েছে। আমি কথা বুঝাইতে পারছি তো? আমিও চাচ্ছি আপনারা যারা এই এতক্ষণ রাত্র পর্যন্ত বসে আছেন, প্রত্যেকটা মানুষ এখান থেকে প্রেমিক হইয়া গড়ে যাওয়ার ইচ্ছা করি। রাজি নেই কি সবাই? তাই সে আতালি দিয়া দেখান, সবাই প্রেমিক হইয়া যাবেন তো? কার সঙ্গে প্রেম করবো? এশকে রামুর দানাবাসদ পাওদার, এশকে রামুর দানাবাসদ পাওদার, এশকে রাবা হাইয়ো বা কাই ইয়ো মদা। আরে রবি বড় সুন্দর কইরা বলে, আরে রবি অনেক বড় মানুষ, অনেক বড় মানুষ। যাই হোক, আমি সেদিকে যাই না, আমি বাইজিদের কথাটা বলতেছিলাম। বাইজিদ মুরিদে কয়, হুজুর আমনের মুখ দিয়া কুফুরি কথা বাইরেছে। মুরিদে কয়, কারে কয়? পীরি রে। কারে কয়? বাইজিদ কইতে না ফির কোন কারে কয়? মুরিদে ফিরি রে কি কয়? হুজুর আমনের মুখে দিয়া কুফুরি কথা বাইরেছে। হুজুর কয়, আমার মুখ দিয়া কুফুরি কথা বাইরেছে, তুমি বইয়া থাকলে কি লাই? তুমি লগে লগে আমার বাইরে দেওয়া না, তোমার জন্য লাড়ি আছে কথা কয় না রে। কয় হুজুর আমনে তো আমার বীর, আমনে বাইরেতে গেলে আমার বেয়াতে বিয়ে হইব, কারণ আমি কুফুরি কথা কইছি, এখন আর ফির কি? কয় এক কাজ করো, অপেক্ষায় থাকো। ভাইজি তো বুঝে বাইদিদের অপেক্ষায় থাকো। আমার মুখ দিয়া যেই কথাটা কুফুরি বাইরিছে, তোমার লগে আরো কয়েকজন সাথী লই এলাও, তোমরা অপেক্ষায় থাকো। আবার যদি কোনোদিন আমার মুখ দিয়া এই ধরনের কথা বাহির হয়, তাহলে আর দেরি করে না, ছোট ছোট লাঠি লইয়া বইয়া থাকবা, বেকে জাফার বা ইচ্ছা মতো বাইরে। তাহলে পীরে অনুমতি দিল আমার ইচ্ছা মতো বাইরে। আমার কথা কয় না, এখন খুশি না? আমার কথা কয় না? সেদিন পারলাম না, আজকে তো অনুমতি পাইলাম, কি হয়। হালাত সবসময় একরকম থাকে না। গাহেবর তারামে আলা নশিনাম, গাহেবর পুষতে পায়ে খোদ নবীনাম, যে মিশরাস বুয়া বুয়াদ পারাহান শানিদি, চেরা আদর কেনানাস নাদিদি। অলিদের অবস্থা সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক অবস্থা ধারণ করে। কথা কেটে প্রমাণ নিয়ে যান, প্রমাণ নিয়ে যান। কি জানি বলতেছিলাম, কিনা বয়টা বলছিলাম, বাড়ির কাছ থেকে, বাড়ির পাশ থেকে 3 মাইল দূরে ইসুফ আলাইহিস সালাম বাইরা যে কুয়ার মধ্যে ফলাইছে, বাইর থেকে কয় কিলো দূরে? 3 কিলো। 3 কিলো কয় কিলো? তখন কিলো ছিল না, তখন ছিল মাইল। 3 মাইল দূরে। কথা বুঝেছেন তো? আমি এই ঘটনা দিয়ে কি বোঝাতে চাচ্ছি, আল্লাহ ওয়ালাদের অবস্থা এক এক সময় এক এক রকম। বাইর কাছে কুয়ার মধ্যে ইসুফ পয়রা রয়েছে, আল্লাহ তারে হেফাজত করছে। আল্লাহও পয়গম্বরের খবর দেয় না, পয়গম্বরেও কানতে আছে, ইসুফের কোনো খবর পায় না। কূপ থেকে উঠলেন, মিশরে গেলেন, কত কিছু হইল, রাজা বাদশাহ হয়ে গেলেন, মিশরের পুরা সাম্রাজ্যের রাজা হয়ে গেলেন। সারা মিশরে
দুর্ভিক্ষ অভাব অনটন বিরাজ করতেছে, ইউসুফের ভাইয়েরা, যেই ভাইয়েরা ইউসুফকে চোখের কাটা হিসাবে কুফে ফেলাইছে, আজকে সেই ভাইয়েরা ইউসুফের কাছে যাচ্ছে রসদের জন্য। রসদ, রসদ মানে রেশন, রেশন রেশন কত বায়না কিনলে রেশনের জন্য যাচ্ছে। এই খেলা কে খেলতে আছে? আরো আসতে কম। যতবারে গেছে তারা ইউসুফকে চিনে না, তারা ইউসুফকে, যখন ইউসুফের পরিচয় হয়ে গেছে, প্রথম প্রথম যতবার গেছে তারা ইউসুফকে চিনতে পারে নাই, কারণ 80 বছরের ব্যবধান। মাঝখান দিয়ে কত বছরের ব্যবধান, কথা বলেন না একটু? 80 বছরের ব্যবধান। স্বাভাবিক একজন আরেকজনকে চিনতে পারে না। আর তাদের থিওরি হইল আমরা ফালাই দিয়েছি তারে কুয়া খাইয়া লাইছে, হাফেজ হাফেজ জোকে কত কিছু, সে মিশরের রাজা হবে, এটা কোনোদিন তাদের কল্পনাতেও, বলেন না বলেন না বলেন না, এটা কোনোদিন তাদের কল্পনাতেও। এই জন্য তারা সেদিকে খেয়ালও করে না। কিন্তু যেদিন জিজ্ঞাসা করছে তোমরা প্রতি তারিখে আইসা রসদ দাও, আমি তো তোমাদের সঙ্গে বালা ব্যবহার করি, কন্ট্রোল রেটে অন্যদেরকে দেই, তোমাদের তো কন্ট্রোল রেটে দেই না, এমনি দিয়ে দেই, যে টাকাটা দাও এটাও বস্তার ভিতরে ফেরত দেয়া দেয়। আমি তোমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করি, কিন্তু বাড়িতে তো তোমাদের আরেকটা ভাই আছে, কথা ঠিক নেই? বিনিয়ামিন, আমার কথা হয় না, ইউসুফের আপন ভাই, আরে কথা হয় না, তারাও ভাই কিন্তু তারা সৎ ভাই। লাইয়া বিনতে লাইয়ানের সন্তান, তারা 8 জন, আর পরের ঘরে 2 জন ইউসুফ আর বিনিয়ামিন। আজিয়া দীর্ঘ টাইম যাওয়ার পরে 80 বছর পরে কয় আর তোমাদেরকে রেশন দেওয়া হবে না। স্যার আপনি কত ভালো মানুষ, মিশরের রাজা যে এত ভালো মানুষ আমরা তো জানি না, কেন দেবেন না? কয় দেব একটা শর্তের উপরে, তোমাদের আরেকটা ভাই আছে, ওই ভাইটারে যদি আনতে পারো তাহলে ডবল দিব। এই কথাটা বলার সাথে সাথে এই তারা 8 জনে কয় মা আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ নাকি? মিশরের রাজারা কয় আপনাকে ইউসুফ নাকি? তোমাদের কাছে কেমন মনে হয়? এতদিন তো চিনতে পারি নাই, আজকে হাসি দিছেন, আরে না বুঝতে পারলাম আপনি ইউসুফ। যে বিশরাস বুঝে পরাহান শনিদি চরাদর কানাস নদীদি। 3 মাইল দূরে বাবা কইতে পারতো না, কানতে আছে, কানতে কানতে অন্ধ হয়ে গেছে, কানতে কানতে কি হয়ে গেছে? এই খবর ইউসুফের আছে। 80 বছর পরে ইউসুফে বাই করে ইউসুফের ব্যবহারিত একটা জামা হোক আর কাপড় হোক, যাই হোক, একটা কাপড় দিয়ে দিছে, কয় নাও এটা নিয়া আমার বাবার অন্ধ চোখের উপরে মুছা দিয়ে দিবা। আমার কাপড়ের গোসা লাগার সাথে সাথে তার চক্ষু ঠিক হইয়া যাবে। আমার কথা বুঝতেছেন নি আপনারা? ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আল্লাহ আদালের অবস্থা এক এক সময় এক এক রকম। এই 80 বছর শুধু ইউসুফুল্লাহ কামছে। আজকে যখন জানা লইয়া মিশরের থেকে কেনান রওনা দিছে, ইয়াকুব আলাইহিস সালাম তো বৃদ্ধ মানুষ, ঘরে শুয়ে রয়েছে, তিনি হাঁটতেও, এই জন্য আশেপাশে যারা আছে তাদেরকে ডাইকা তোমরা একটু আমার কাছে আইও। আইসে যদি বালা মন্দ না কও তাহলে একটা কথা কইতাম পারি, কথা বল না রে, যদি বালা মন্দ না কও তাহলে একটা কথা কইতাম পারি। বলেন আমার নাকে ইউসুফের গ্রান লাগে, চিল্লাই হবে না আল্লাহ। বুয়ে পরাহান শনিদি চরাদর কানাস ও নদীদি। যদি গাহেবর তো আরামে আলা নসীনম, গাহেবর পুষ্ট ভায়ে খুদর নবীনা।
কারণ 10 মিনিট আগে সে এখানে ছিল, এখন তার বডিটা এখানে দেখা যায়, সে কিন্তু এখানে নাই। অনেক উপরের কথা, এই কথা বুঝিয়া মানুষের সংখ্যা খুবই কম, আলেমরাও বুঝে না। শুরু দরবার যাবার লামাকা লামাকানে হৌকে ওয়াহমে সালে কা সারে জাহেদ हर माहे रोजारा सारे आरिफ हर दमे ता तकदेशा अल्लाह 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 डाकेन भाईरा डाकेन, এটার মধ্যে মজা আছে, এর মধ্যে মজা আছে। আপনার আমার রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা ডাক দিয়া মজা পাই না। যাদের রুচি ঠিক আছে, কথাকে ঠিক, যাদের রুচি ঠিক আছে তারা ডাক দিয়া মজা পায়। আল্লাহ 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 اسمে ذات পাক اسمে আযম আযবরায়ে কুরবে اسمে আযম আযবরায়ে কুরবে। বাইজদের মুরিদেরা, বাইজদের মুরিদেরা ভুলে গেছে মনে হয়, ভুলে গেছেন। বাইজদের মুরিদিরা অপেক্ষায় আছে, আবার কোন দিন এই কথা কইব, আল্লাহ আমার রাজ্য তোমার রাজ্য থেকে আমার রাজ্য বড়। হইতে হইতে একদিন সুযোগ পাইয়া গেছে। এই সুযোগ পাইয়া মানে বাইজিদের মুখ দিয়ে কথাটা বাইর হয়েছে আর কি। এতারা ভিতরে ঢুকে বাইজিদরে বুঝেন না, বুঝেন না, যার হাতে যে ধরনের লাড়ি আছে বাইজিদের পিঠে লাড়ি উঠায় বাইজিদের গায়ে, কিন্তু লাড়ি গুইরা লাগে নিজের গায়ে। চিল্লে লাড়ি মারে বাইজিদের গায়ে, কিন্তু গুইরা লাগে কার গায়ে? আপনাদেরকে কেমনে বুঝাইতাম আমি, আমার কাছে যোগ্যতা নাই। শাহজালাল ইয়ামানি আলাই, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যখন ইয়ামান থেকে বাংলার জমিনে ভারতবর্ষে আসতেছিলেন, সুরমা সিলেট সুরমা নদীর তীরে যখন আইসা গেছে, গৌর গোবিন্দ চিন্তা করে দেখছে এই শক্তির সঙ্গে আমি কুলাবো না, তার তলোয়ারও লাগবে না, কিচ্ছু লাগবে না, সেখানে আসলে আমার পতন হয়ে যাবে, আমার কথা বলে না। এই জন্য সে ছলে বলে কৌশলে শাহজালাল ইয়ামানি যেন আসতে না পারে, এই জন্য নদীর সকল যানবাহন বন্ধ করে দিয়েছে। নদীর সকল যানবাহন কি করে দিছে? কথা কর না ভাই, আল্লাহ লাগো নদী পার হইতে নৌকা লাগে। এটা সবসময় হয় না, মাঝে মাঝে হয়। ডাইনে বামে তাকাইয়া যখন দেখলেন নদীর পারে কোন নৌকা নাই, তিনি বুঝতে পেরেছে এটা গৌর গোবিন্দের শয়তানি। এই জন্য তিনি মুরিদগিরি করলো, অজু করো, 2 রাকাত নামাজ পড়ো। অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। যেই যায় নামাজটার মধ্যে নামাজ পড়ছে এটা নদীর উপরে বিছাইয়া, হাত দিকে না চাইলে তো আপনার দিকে যায় নামাজটা নদীর উপরে বিছাইয়া সব মুরিদান করে 313 জন সবাই ডাকতে আছে, আইও এটাই আমাদের নৌকা। কারণ পানি কার? পানি কার সৃষ্টি? বাইজিদ কার প্রেমিক? পানির ক্ষমতা নাই বাইজিদের শরীর স্পর্শ করতে না। কথাকে ঠিক। এদিক দিয়ে
গৌর গোবিন্দ সৈন্যদেরকে তীর ধনুক দিয়ে বসাই রাখছে। আমি তো যানবাহন বন্ধ করে দিছি, তারা তো অনেক কিছু জানে। যদি আইয়া পড়ে দেখছেন, এরপরেও একই নাই, যানবাহন বন্ধ করে দিছি, এরপরেও বিশ্বাস নিজের মধ্যে নিজের বিশ্বাস নাই। যদি চলে বলে আইসা পড়ে, এই পারে যেন উঠতে না পারে, এইবারে যেন উঠতে তীর ধনুক দিয়া নদীর মধ্যে ডুবাইয়া দিলা। এই কথাটা বুঝাইতে আপনাদেরকে ঘটনা টানছি। তীর সারে কার দিকে? শাহজালাল ইয়ামানির দিকে। কথা বলে তীর সারে কার দিকে? শাহজালাল ইয়ামানির দিকে। তীরটা ঘুরিয়া আইসা তার যে গতি আছে, গতিটা শেষ কইরা যেটুক যাওয়ার এটুক যাইয়া ঘুরিয়া আইসা যে তীর ছাড়ছে তার বুকে নিতে গোবিন্দের সৈন্যেরা নিজেদের তীরে নিজেরা আহত, ক্ষত বিক্ষত। বেয়াদবি সবার সঙ্গে চলে না। আল্লাহ সবাই রে বোঝার তৌফিক দান করুন। এটা কোন কথাটা বোঝানোর জন্য বলছিলাম? ওই যে বাইজিদের মুরিদরা পিঠা দেয় কারে? পিঠা দেয় কারে? পিঠা ভরে কার গায়ে? বাইজিদে মোরাকাবা মুশাহাদার দেয়ানো খেয়াল ছাইরা দিয়া রুম থেকে বাইর হইয়া বাইরে নজর করে রাখে বারিন্দার মধ্যে আবে একটা রাত ভাঙ্গা, একটা পা ভাঙ্গা, একটা মাথা ফাটা। কথা বাইজিদ কয়, তোমাদের কি হয়েছে? আমার উপরে কেউ আক্রমণ করছে নাকি? তোমরা কি প্রতিহত করছো, এই জন্য আহত হয়েছ? জানে ব্যাখ্যানি জানে না, কিন্তু কথা ঘুরিয়ে কয়, তোমাদের কি হলো? আমার উপরে কেউ আক্রমণ করছে নাকি? তার প্রতিবাদ করছো নাকি? সৈন্যদের আঘাতে তোমরা আঘাত হয়েছ? না 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 হুজুর, মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কয় কি হয়েছে? আমাদের আঘাতে আমরা ক্ষত বিক্ষত। এটা কওয়ার পরে এবার বাইরে মুচি মুচি হাসে আর কয়, আমার ওয়াজের সারাংশ, বাইজিদ মুচি মুচি হাসে আর কয়, আমি যে কইছি আমার রাজ্য আল্লাহ তোমার রাজ্য থেকে বড়, তোমরা এই কথার মধ্যে শিরকের গন্ধ পাইছ, কারণ তোমাদের ঈমান পরিপূর্ণতা হয় নাই এখনো। এটা শিরকের কথা নয়, এটা প্রেমের কথা। আর কেমনে? রাজ্য আমার দায়িত্ব বড়। আল্লাহর রাজ্য হইল সৃষ্টি জগৎ, আর আমি বাইজির রাজ্য হইল স্বয়ং আল্লাহ। আল্লাহর রাজ্য হইল সৃষ্টি জগৎ, আর আমি বাইজির রাজ্য হইল স্বয়ং আল্লাহ। এবার আপনারা চিল্লাইয়া রাজ্য কাড্ডা বড়? বাইজিদেরটা বড় কিনা? বাইজিদেরটা বড় কিনা? এই ধরনের বুজুর্গদের রুহানি ফয়জাত পাইতে হইলে আমাদের চলা ফিরার কতগুলি নিয়ম আছে, নিয়ম তান্ত্রিক চলতে হবে। আচ্ছা স্যার, কতগুলি নিয়ম কানুন আছে, সেটা হলো আমার সঙ্গে সবাই স্বীকার করেন। আমি গতকালকে বলেছি, আপনারাও বলেন, প্যান্ডেল তো বইয়া গেছে। যখন আইছি তখন কিন্তু প্যান্ডেল অর্ধেক ছিল। দেখছেন ওষুধ কেমনে কামো লাগে? ওষুধ ঠিক মতো দিলে কামো লাগে। বাঙালি ওষুধ ছাড়া সুস্থ হয় না। এক বলে রোগী, আসলে হাসা কথা, আসলে হাসা কথা। আমরা সবাই রোগী, কালবের রোগী, কালবের রোগী। যাদের কাছে গেলে কাল পরিষ্কার হয় তারা তো দুনিয়াতে নাই। এখন কার কাছে যাবেন? এটার একটা কথা বললে আমি শেষ করে দিই। সেটা হইল, এখন আর বাইজিদ বুস্তামি, শেখ শিবলি আব্দুল কাদের জিলানী, কি কয় জুনায়েদ বাগদাদি, এখন কারি ইব্রাহিম, আমার কথা কয়, এখন আর এত বড় বড় বুজুর্গ পাওয়া যাবে? কিন্তু তাদের অনুসরণ করা যায় তো, কথা না? তাইলে আমরা ময়দানে মাশরে
দাবি করতে পারবো হুজুর আমাদের কথা পালন করে আইছি? আপনি কই যান? আমগরে ছাড়া কই যান? আরে কথা বলে না, কথা বলে। আমি যে সবকটা আপনাদেরকে দিচ্ছি, দিতে যাচ্ছি, এই সবকটা যদি পালন করেন তাহলে আপনাদেরকে কবর থেকে নেওয়ার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে সাওয়ারি পাঠাইয়া দেবে। গেলাম না সেদিকে, কোরআনের আয়াতে আছে পরিষ্কার। তো যাই হোক, গুনাহ আর করব, নামাজ আর ছাড়ব। যুবক বাবারা কথা কও, গুনাহ আর করব, নামাজ আর ছাড়ব। সকাল বিকাল কারে ডাকবো? এই ডাকার একটা পদ্ধতি আছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই আকবরের ব্যাখ্যা দিতে গেলে আমার আরো 2 ঘন্টার দরকার। থাক, অনেক আলেমদের মনে প্রশ্নগুলি আলেমদেরকে কইরা রাখি, পারলে উত্তর দিব, না পারলে নাই। নামাজের আকবর বলে নাই, তোমাকে আশ্চর্য করে তেলাওয়াতকে আকবর বলে নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই রহস্য বলতে গেলে সময় লাগবে রাজিয়া। আমরা জিকিরটা শিখেন। কয়টা কাজ? জোর ময়দান থেকে জোরে আওয়াজ তোলেন না। কয়টা কাজ? গুনাহ আর করব, নামাজ আর ছাড়বো, সকাল বিকাল কারে ডাকবো। এর ডাকার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হইল মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত কইরা 6 রাকাত নামাজ পড়া। এটারে কিতাবের ভাষায় আওয়াবিন বলে, আমি বলি অবার। আপনারা এতটি মানুষ আওয়াজ দিলেন না, আমি বলি অবার। কারণ ওভার টাইম ডিউটি ছাড়া বোনাস পাওয়া, মাসিক বেতন দিয়া সংসার চলে। বেগে জমাইতে হইলে ওভার টাইম ডিউটি লাগে। যারা বাইজিদ বুস্তানি হইছে, আব্দুল কাদের জিলানি হইছে, কারি ইব্রাহিম হইছে, আবু হানিফা হইছে, বাইজিদ বুস্তানি হইছে, তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওভার টাইম কইরা পাইয়া পাইয়া বড় হইছে। কথাটা ঠিক। আপনার আমিও যদি ওভার টাইম করি, তাদের মতো না হইতে পারলেও তাদের কাতারে গিয়ে দাঁড়াইতে পারবো তো। তাদের মতো না হইতে পারলেও তাদের কাতারে গিয়ে দাঁড়াইতে পারবো তো। এই মাগরিবের সুন্নতের উপরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। এই বোনাস আল্লাহ কি দিব শুনেন? 6 রাকাত নামাজে 6 মিনিট ব্যয় হয়েছে। আপনারে আল্লাহ 12 বছর নফল পড়লে যা পাইতেন ওই পরিমাণ বোনাস আল্লাহ আপনাকে দিয়ে দেবে। একটু যোগ করেন, নামাজ পড়লাম কয় রাকাত, সময় গেল কয় মিনিট, বোনাস পাইলাম কতটি? 12 বছর নফল ইবাদতের সওয়াব। এটা হলো একদিনের আওয়াবিনের সওয়াব। যারা রেগুলার পড়ে তারা কোন দিয়ে হাঁটে, আপনারাও নিয়ত করেন, যেখানেই থাকি আওয়াবিন পড়তে বাধ্য লাগে না, যেখানেই থাকি নামাজের টাইম হয় সেখানেই পড়া যায়। 12 বছরের সওয়াব আমল নামাজ লয়ে লইবেন। এই আওয়াবিনটা পড়িয়া আস্তাগফিরুল্লাহ 3 বার। আস্তাগফিরুল্লাহ কয়বার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 5 7 9 3 5 7 9 কমাস কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটাও 3 5 7 9 কমাস কম 3 বার। কেন? তাহলে ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে সবক দিতে আছি, পড়েন না কা? বিসমিল্লাহির রহমানির রহিম
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি পাক, তুমি পাক। আওয়াজ বন্ধ করে কথা অর্থ শুনেন। সুবহানাল্লাহর অর্থ তুমি পাক। তুমি কে? পবিত্র কইলাম। আম্মা শিখছের বাইরা কথা কয় না, কারে পবিত্র কইলাম? আপনি যদি প্রতিদিন সকাল বিকাল নামাজের পরে আল্লাহকে পবিত্র কন, আল্লাহ কি আপনাকে অপবিত্র রাখবো না পবিত্র বানিয়ে দিব? তাহলে সুবহানাল্লাহ দিয়া পবিত্র হইলেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা তোমার, সকল প্রশংসা চিল্লাই আওয়াজ তোলেন। সকল প্রশংসা তুমি কে? কার প্রশংসা করলাম? আমি যদি আল্লাহর প্রশংসা করি, হায়াতে যদি মানুষ আমার প্রশংসা নাও করে, আমি মরে গেলে মানুষে বলবে লোকটা ভালো ছিল। কথা কয় না? যতক্ষণ আমি 3-4 ওলির নাম কইলাম, তাদের নাম বলার তো আমার কোন দরকার নাই, কারণ তারা আল্লাহকে আল্লাহর প্রশংসা কইরা গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তাদের প্রশংসা জমিনে চলতে থাকবে। এরকম আপনার আমার প্রশংসাও কিয়ামত পর্যন্ত জমিনে চলতে থাকবে। তাহলে সুবহানাল্লাহ দিয়ে হইলাম পবিত্র, আলহামদুলিল্লাহ দিয়ে হইলাম প্রশংসিত। আর একটা সবক আছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাই বড় তুমি।